আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এ পর্বে আমাদের আলোচনা সূরা শুআরার চতুর্থ রুকুর দ্বিতীয় পর্ব, আয়াত 52 থেকে 68। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত 52 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, আর আমরা নবী মূসার প্রতি ওহী করেছিলাম এ মর্মে যে আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হয়ে যান, অবশ্যই আপনাদের পশ্চাদ্ধাবন করা হবে, অর্থাৎ আপনাদেরকে ধাওয়া করা হবে। তো এক হাদিসে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বেদুইনের বাসায় গেলে সে তাকে সম্মান করে। তো আল্লাহ রসুল তাকে বললেন, তুমি আমার সাথে সাক্ষাৎ করতে এসো। বেদুইন আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করতে আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছু চাও। সে বলল, এক উট, তার মালামাল সহ, আর কিছু ছাগল যা আমার স্ত্রী দোহাতে পারে। তখন আল্লাহ রসুল বললেন, তুমি কি বানী ইসরাইলের বৃদ্ধার মতো হতে পারলে না? সাহাবাগণ জিজ্ঞেস করলেন, বানী ইসরাইলের বৃদ্ধা? হে আল্লাহ রসুল, সে আবার কে? তখন আল্লাহ রসুল বললেন যে মুসা আলাইহিস সালাম যখন বানী ইসরাইলদের নিয়ে বের হলেন তখন পথ হারিয়ে ফেললেন। তিনি বনী ইসরাইলদের বললেন, কেন এমন হলো? তখন তাদের মাঝে আলেমগণ বললেন যে ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর পূর্বে বানী ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে বনী ইসরাইল মিশর ছেড়ে যাবার সময় অবশ্যই তার কফিনের বাক্স সাথে নিয়ে যাবে। আর যেহেতু তা নেওয়া হয়নি, সেহেতু পথ হারিয়ে যাচ্ছে। তখন ইউসুফ আলাইহিস সালামের কফিনের সন্ধান করা হলো। কেউই তার হদিস দিতে পারল না, শুধু এক বৃদ্ধা ব্যতীত। কিন্তু ওই বৃদ্ধা সে শর্ত সাপেক্ষে বলতে রাজি হলো। সে জান্নাতে মুসা আলাইহিস সালামের সাথে থাকার শর্ত দিল। মুসা আলাইহিস সালাম কিছুতেই রাজি হন না। শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম রাজি হলেন। তখন বৃদ্ধ এক এলাকায় সেটা দেখিয়ে দিল। সেখানে পানি ছিল। লোকজন সেই পানির সেচে ইউসুফ আলাইহিস সালামের কফিনের বাক্স বের করে আনলে সমস্ত পথ স্পষ্ট হয়ে যায়। তো এটাই বলা হয়েছে যে যখন মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন অবস্থান করলেন এবং বিভিন্নভাবে ফেরাউন তথা তার পরিষদের নিকট দলিল প্রমাণিত হয়ে গেল, আর তা সত্ত্বেও সে ঈমান আনার জন্য তৈরি হলো না, তখন এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। তাকে শাস্তি দিয়ে শিক্ষার বিষয় করা হোক। অতএব নবী মূসাকে আল্লাহ তাআলা আদেশ করলেন, তুমি রাত্রিবেলায় বানী ইসরাইলকে নিয়ে বেরিয়ে পড়ো। আর তিনি বললেন, ভয়ের কিছু নেই, ফেরাউন দলবল সহ তোমাদের পিছু পিছু আসবে। তারপর ফেরাউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠালো, এই বলে যে বনী ইসরাইল তো ক্ষুদ্র একটি দল, অর্থাৎ এটি তুচ্ছ ভেবে বলা হয়েছে, যদিও তাদের সংখ্যা 6 লাখ বলা হয়ে থাকে তাফসিরে। ওরা তো আমাদের ক্রোধ উদ্রেক করেছে, মানে আমাদের রাগ বাড়িয়ে দিয়েছে। আমাদের বিনা অনুমতিতে তাদের এখান থেকে পলায়ন আমাদের ক্রোধ উদ্রেক করেছে, রাগ বাড়িয়ে দিয়েছে। এবং আমরা তো একদল সদা সতর্ক, অর্থাৎ এই কারণে
তাদের ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। পরিণামে আমি, আল্লাহ বলেন, পরিণামে আমি ফেরাউন গোষ্ঠীকে ওদের উদ্যানরাজি ও প্রশ্রবণ হতে বহিষ্কার করলাম এবং ধনভাণ্ডার ও সুরম্য সৌধমালা হতে, তার মানে হচ্ছে ফেরাউন ও তার সৈন্য সামন্ত বানি ইসরায়েলের পিছু নিল ঠিকই, কিন্তু তাদের আর নিজেদের ঘরে ফেরার সৌভাগ্য হলো না। এভাবে মহান আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় ও হিকমতে তাদেরকে সমস্ত নিয়ামত হতে বঞ্চিত করে অন্যদেরকে তার উত্তরাধিকারী করলেন। সুবহানাল্লাহ। আয়াত 59। এরূপই ঘটেছিল এবং আমরা বনী ইসরায়েলকে করেছিলাম এসবের অধিকারী। তো এই আয়াতে বলা হয়েছে যে ফেরাউন সম্প্রদায়ের যে পরিত্যক্ত সম্পত্তি, বাগ বাগিচা ও ধন ভাণ্ডারের মালিক, তাদের নিমজ্জিত হওয়ার পর বনী ইসরায়েলকে করে দেওয়া হয়। তো সম্মানিত সুধী, এখানে বিষয় হচ্ছে যে বনী ইসরায়েল তাদের মিশর হতে বের হওয়ার পর তাদেরকে পবিত্র ভূমিতে প্রবেশের কথা বলা হয়েছে, আর তাদের অস্বীকার করার কারণে 40 বছর তাদেরকে প্রান্তরে ঘুরে বেড়াতে হয়েছিল। তারপর তারা পবিত্র ভূমিতে প্রবেশ করেছিল। সুতরাং মুসা আলাইহিস সালামের কবর মেরাজের হাদিস অনুসারে বাইতুল মুকাদ্দাসের নিকটই রয়েছে। এই কারণে এর সঠিক অর্থ এই যে, যেমন দুনিয়ার ভোগ সামগ্রী মিশরে ফেরাউনদের ছিল, অনুরূপ ভোগ সামগ্রী বানী ইসরায়েলকেও দান করা হয়েছে, কিন্তু তা মিশরে নয়, বরং প্যালেস্টাইনে। ওরা আয়াত 60 সূর্য উদয়কালে তাদের পশ্চাদাপন করলো, অর্থাৎ যখন সকাল হলো এবং ফেরাউন জানতে পারলো যে বনী ইসরায়েল রাত্রে পলায়ন করেছে, তখন তার মর্যাদা ও ক্ষমতায় আঘাত লাগলো এবং সূর্য ওঠার সাথে সাথেই তাদের পিছু ধাওয়া করলো, অর্থাৎ মুসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েল জাতির। অতঃপর যখন দুই দল পরস্পরকে দেখলো, তখন মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। অর্থাৎ ফেরাউনের সৈন্য সামন্ত দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল, যেহেতু সামনে সমুদ্র ও পেছনে ফেরাউনের সৈন্য, এখন বাঁচার পথ কোথায়? আবার আমাদেরকে ফেরাউন ও তার দাসত্বই মেনে নিতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, কখনো নয়, আমার সঙ্গে আছেন আমার রব, অতি সত্বর তিনি আমাকে পথ নির্দেশ করবেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে তাওয়াক্কুল আল্লাহর প্রতি, যে এত বিপদের মুখেও যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। তার মানে হচ্ছে মুসা আলাইহিস সালাম তাদেরকে সান্ত্বনা দিলেন যে তোমাদের আশঙ্কা অমূলক, দ্বিতীয়বার তোমাদেরকে ফেরাউনের কবলে পড়তে হবে না, যে আমার রব অবশ্যই পরিত্রাণের পথ বের করে দিবেন। আয়াত 63। অতঃপর আল্লাহ বলেন, আমরা নবী মুসার প্রতি ওহী করলাম যে আপনার লাঠি দ্বারা সাগরে আঘাত করুন, ফলে তা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল। অর্থাৎ পানি উভয় দিকে খুব উঁচু উঁচু পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়েছিল। তো আল্লাহ তাআলা এটাই নির্দেশনা করলেন যে হে মুসা, আপনার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করুন। তাফসিরে বলা হয় যে এখানে 12টি রাস্তা তৈরি হয়েছিল এই আঘাতের মাধ্যমে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে পানির প্রতিটি অংশ বড় পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক মুজিজা, যাতে মুসা আলাইহিস সালাম ও তার জাতি ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করেন। এই ইলাহি সাহায্য ছাড়া ফেরাউনের কবল হতে মুক্তি সম্ভব ছিল না। আয়াত 64। আল্লাহ বলেন, আমি অপর দলটিকে সেখানে উপনীত করলাম। এই অপর দলটি বলতে ফেরাউন ও তার সৈন্যদেরকে বোঝানো হয়েছে।
এবং মূসা ও তার সঙ্গী সকলকে আমি উদ্ধার করলাম, তারপর নিমজ্জিত করলাম অন্য দলটিকে, অর্থাৎ মূসা আলাইহিস সালাম ও তার উপর ঈমান আনয়নকারীদেরকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন, মুক্তি দিয়েছেন। এবং ফেরাউনও তার সৈন্যরা যখন ওই রাস্তা পার হতে লাগলো, আল্লাহ বলেন তখন আমি সমুদ্রকে আগের মতো স্বাভাবিক হতে আদেশ করলাম, যার ফলে ফেরাউন তার সৈন্য সহ ডুবে মরল। এই যে ঘটনা আল্লাহ বলেন আয়াত ৬৭-তে, এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু ওদের অধিকাংশই বিশ্বাসী নয়, ইমানদার নয়। অর্থাৎ যদিও এই ঘটনা একটি বড় নিদর্শন, যাতে আল্লাহর সাহায্য সহযোগিতার প্রমাণ স্পষ্ট রয়েছে, তবুও অধিকাংশ মানুষ তা শুনে ঈমান আনবে না। আল্লাহ বলেন, আর আপনার রব তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুক, আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।